ফাইনালি ফেনী ফুলগাজীতেও কিন্তু গ্রাফিটির কাজ শুরু হয়ে গেছে। তো এখানে অলরেডি অনেকেই কিন্তু অংশগ্রহণ করছে। আমারও ইচ্ছে করছিল এখানে অংশগ্রহণ করার জন্য, তাই আমি ওইখানকার সব ভাইয়া আপুদের সাথে অংশগ্রহণ করছি। এখানে এসে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, তার থেকেও বেশি ভালো লাগতেছিল সবার আঁকা আর্টগুলো দেখে। এই আপুটা অনেক ভালোভাবে কিন্তু আর্ট করতে পারতেছিল। তো এর মধ্যে আমি কিন্তু কিভাবে আর্টটা শুরু করব সেটাই বুঝতে পারতেছিলাম না। তো ওই আপুটাকে আমি বলছিলাম যে আপু তুমি আমাকে একটু আর্ট করার জন্য হেল্প করবা। তো প্রথমে উনি কিছুটা আর্ট করে দিছিলেন, এরপরে বলতেছিলেন যে যেভাবে আর্ট করে দিচ্ছেন এটার মধ্যে কাজটা সম্পূর্ণ করার জন্য। তো আমি ওইভাবে করে কাজটা করতেছিলাম। রং তুলি কিভাবে ধরে সেটাও কিন্তু আমি একদমই পারি না, তো আজকে প্রথম ধরা। তো আপু আমাকে বলার পরে আমি ট্রাই করতেছি একটু একটু করে, কিন্তু আমার তো প্রচুর ভয় লাগতেছিল আর হাতটাও কেমন একটা কাঁপতেছিল। মনে মনে ভাবতেছি যে আমি কি পারবো, আমার কাছে তো অনেক বেশি ভয় লাগতেছিল। মনে হচ্ছিল যে সবকিছু এলোমেলো করে ফেলতেছি, কোনো কিছুই পারফেক্ট হচ্ছে না। তারপর ভাবলাম যে আচ্ছা যাই হোক যেমনই হোক ট্রাই তো করতেই পারি, তাই না? তো এই জন্য সাহস নিয়ে কাজটা শুরু করে দিছি। আমার এই প্রথম গ্রাফিটি করা, আমি তো অনেক বেশি এক্সাইটেড। তো আমার কাছে কিন্তু ভালোও লাগতেছিল, আবার কিছুটা ভয়ও লাগতেছিল। তারপরও ভাবতেছি যে না, এভাবে করলে চলবে না, আমার যেভাবেই হোক কাজটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। সব জায়গায় দেখতে পাচ্ছিলাম যে সবাই কিন্তু গ্রাফিটি করতেছে অনেক সুন্দর সুন্দর ভাবে। তো আমারও কিন্তু অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমাদের ফুলগাজীর মধ্যে কোথায় করবে সেটা নিয়ে একটু চিন্তা করতেছিলাম। আবার অনেকজনকে আক্সও করছিলাম, ওইভাবে অনেকে সাজেস্ট করতে পারছিল না যে কোথায় এই গ্রাফিটির কাজ করলে ভালো হবে। তারপরে একটা আঙ্কেল আমাকে বলছিল যে আমাদের ফুলগাজী ব্রিজের মধ্যেও তো করা যেতে পারে, কিন্তু আমি ভাবলাম যে সবাই যদি এই কাজে অংশগ্রহণ করে তখন দেখা যাবে, তখন আমিও সবার সাথে গ্রাফিটির কাজে অংশগ্রহণ করব। কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম যে এই কাজটা কিন্তু অতটাও সহজ না যতটা মানুষের সহজ মনে করে। এটা করা অনেক বেশি কষ্টের, যদিও মানুষ মনে করে যে এটা একদমই সিম্পল ব্যাপার, এই যে রং তুলির মধ্যে রং নিল আর দেয়ালের মধ্যে দিয়ে দিল তাতেই হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না। এটা করতে যে এত বেশি ধৈর্য লাগে, এত বেশি পরিশ্রম করতে হয় বলার বাইরে। যে করছে শুধুমাত্র সে বুঝবে। তো যে যত বেশি টাইম নিয়ে গ্রাফিটি করবে তত বেশি তার গ্রাফিটি কিন্তু দেখতে সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন এখানকার গ্রাফিটিগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। ওনারা কিন্তু একদম সকাল থেকে এই কাজটা করতেছে, বলা যেতে পারে যে ওনাদের কিন্তু প্রচুর ধৈর্য আছে, আর ধৈর্য নিয়ে কিন্তু ওনারা কাজটা সম্পূর্ণ করতেছিলেন। এই তো আমি অনেকক্ষণ গ্রাফিটি করার পর আমার হাতের এই অবস্থা। তারপরেও কিন্তু আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল যে এই প্রথম আমি গ্রাফিটির কাজ করতে পারছি। আমি তো এতটাই মগ্ন ছিলাম যে আর্ট করার সময় যে কখন যে আমার ওড়নার মধ্যে এতগুলো রং লেগে গেছে, জামার মধ্যে এতগুলো রং লেগে গেছে আমি তো বুঝতেই পারি নাই। তারপরে খেয়াল করলাম যে আমার জামা ওড়না সম্পূর্ণ রঙে ভরে গেছে। এভাবে দাঁড়িয়ে উঁচু নিচু হয়ে আর্ট করার সময় কিন্তু আমার একদম পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। তখন আমি কোনো কিছু চিন্তা না করে এখানে একদম বসে গেছি আর বসে বসে আর্ট করা শুরু করে দিচ্ছি। এর মধ্যে এখানে যারা যারা গ্রাফিটিতে অংশগ্রহণ করছে সবার গ্রুপ ফটো তুলতেছিল। তো এখানে সবাই এসে দাঁড়াইছিল আর অনেকে ভিডিও করতেছে, ছবি তুলতেছে। এই মুহূর্তটা কিন্তু সত্যি অনেক ভালো লাগার মতো ছিল। সবাই যে যার মতো করে পোজ দিচ্ছিল আর পেছনে তো এগুলো অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল। এখানে সবাই গ্রুপ ফটো নেওয়ার পর আমি দেখতেছিলাম যে আমার মাস্কের মধ্যে কিছুটা রং লেগে গেছে। তো আমি এটা একটু তোলার চেষ্টা করতেছিলাম, কিন্তু এটা কোনোভাবে উঠতেছিল না। আমাদের সবার কাজ কিন্তু তখনও কমপ্লিট করা হয়নি, অনেকের কিছু কিছু রয়ে গেছিল। তারপরে সবাই গিয়ে আবার যে যার কাজটা কমপ্লিট করে নিয়েছে। এই তো আমারও এখানে বাদ বাকি যেটা ছিল কমপ্লিট হয়নি, আমিও সেটা কমপ্লিট করার ট্রাই করতেছিলাম। তো কিছুক্ষণের মধ্যে এটাও কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার তৈরি করা গ্রাফিটি, যদিও আমারটা সবার মতো অত বেশি পারফেক্ট হয় না, তাও আমি কিন্তু অনেক বেশি খুশি। চেষ্টা তো করছি, যেমন হয়েছে তাতেই খুশি। আমি যখন দেখতে পাচ্ছিলাম অনেকে অনেক জায়গার মধ্যে গ্রাফিটি করতেছিল তখন কিন্তু আমার নিজের অনেক বেশি উৎসাহ কাজ করতেছিল যে ওদের মতো কিছুটা করার জন্য। কাজ শেষ হবার পর এই হয়েছে আমার হাতের অবস্থা। পুরো হাত জামা সবকিছুর মধ্যে রং লেগে একদম কেমন জানি হয়ে গেছে। একদম সবার কিন্তু একই অবস্থা।